শুরুতেই কিছু কথা, যেহেতু রমজান মাস একেবারে নিকটবর্তী, ওলামায়ে কেরাম ছাড়া যারা আলেম না, মসজিদের ইমাম নয়, এরকম কোন ব্যক্তি আছেন বলতে পারবেন আজকে কোন তারিখ, কোন মাস, তারিখ কত, মাস কোনটা? আরবি শাবান মাস, তারিখ কত? 10। 9 তারিখ তো সন্ধ্যা পর্যন্ত ছিল, এখন কয় তারিখ? 10 তারিখ। আমল কি? 1 নম্বর আমল, শাবান মাসের 1 নম্বর আমল হইল তারিখ গণনা করা। قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করো। তার মানে নবীজি বলেন রমজানের প্রস্তুতির জন্য শাবানের তারিখ গণনা করো। অনেক সময় দেখবেন পত্রিকা যারা পড়ছেন আগে বা এখনো পড়েন, বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট, অলিম্পিক এগুলো হওয়ার আগে 100 দিন আগ থেকে নিয়ে পত্রিকার এক পাশে প্রথম পেজে গোল করে লেখা থাকে 100 দিন যখন বাকি খেলা শুরু হইতে, তখন ডে কাউন্টিং শুরু হয়। এটাকে বলে দিন গণনা। 100 দিন থেকে শুরু করে কি লেখে? আর মাত্র 100 দিন। বিশ্বকাপ, ফুটবল আর মাত্র 100 দিন। পরের দিন পত্রিকায় লেখা আসে বিশ্বকাপ, ফুটবল আর মাত্র 99 দিন। এভাবে করে করে সময় যত কাছাকাছি আসে খেলার, দেখবেন খেলাপ্রেমী, ক্রীড়াপ্রেমী যারা, এদের মধ্যে প্রস্তুতি, আবেগ, উত্তেজনা এটা আরো বাড়তে থাকে। ঠিক কিনা বলে? যে যেই দলের সাপোর্টার, সে সেই দলের পতাকা বানানো শুরু করে দেয়, বাড়ির ছাদে লাগায়, গাছ লাগায়। যেই দলের সাপোর্ট করে সেই দলের জার্সি কিনে, যেই প্লেয়ার পছন্দের তার নামওয়ালা জার্সি, নাম্বারওয়ালা জার্সি গায়ে দেয়। ওই বছর তার প্রিয় প্লেয়ার চুলের কাটিংটা যেমন দিয়েছে, বিশ্বকাপ, ফুটবল যত নিকটবর্তী হয়, সে তার চুলের স্টাইলটা পছন্দের খেলোয়াড়ের মতো দেয় কি দেয় না? দেখে কি বুঝেন? বোঝে যে বিশ্বকাপ বল খেলা চলে আসছে। ঠিক কিনা কর? অনুরূপ ভাবে যেই মানুষগুলো সারা বছর অপেক্ষা করে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাসে, যে এই মাস গুনাহ মাফের মাস, এই মাস যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। এই যে গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, এই মাস যত নিকটবর্তী হয়, ইমানদারের মধ্যে তত আবেগ, অনুভূতি, উত্তেজনা কাজ করে। সে তত আবেগ আপ্লুত হয়, নিজেকে তত রমজানের জন্য প্রস্তুত করতে থাকে সে। কারণ যখন দিন গণনা হয় যে আর মাত্র 2 দিন বাকি বিশ্বকাপ ফুটবলের, তখন অবস্থা কি? একজন আর একজনকে, মামু আর মাত্র 2 দিন, এই তো খেলা শুরু হইব, প্রথম দিনই কিন্তু আমার দেশের খেলা, বলে কি বলে না? তার মানে তার মধ্যে এক ধরনের আবেগ, এক ধরনের উত্তেজনা কাজ করতেছে। অনুরূপ ভাবে যারা ইমানদার তারিখ গণনা করে, আজকে 10 তারিখ, আগামীকাল 11 তারিখ, 12 তারিখ, এভাবে করে রমজান যত নিকটবর্তী হয়, প্রকৃত ইমানদার তত ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে তোলে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান। মূল কথা হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা শাবানের তারিখ গণনা করো। তাহলে প্রথম কাজ হলো এখন থেকে আমরা তারিখগুলা গণনা করব। 2 নাম্বার কাজ, বলে শাবানের 29 তারিখ যেদিন হবে শেষ,
সন্ধ্যায় তো নতুন তারিখ শুরু, 30 তারিখ হতেও পারে, 1 তারিখ হতেও পারে। বলে আমরা খোলা ময়দানে দাঁড়ায়া আকাশের দিকে তাকায়া পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করব। করা যাবে তো ইনশাআল্লাহ? এবার তো মোটামুটি আশা করা যায় আবহাওয়া ক্লিয়ার থাকবে, আশা করা যায়। যদি ওই দিন না দেখা যায়, পরের দিন দেখা যাবে নিশ্চিত, চাঁদ উঠবে নিশ্চিত, দেখা যাক আর না যাক। এরপরেও পরের দিনও আমরা আসব। যদি 29 তারিখ সন্ধ্যায় চাঁদ না দেখা যায়, 30 তারিখে আসব। এখন তো আমরা চিন্তা করি ওই পরীক্ষায় নকল করানো। এখন একজন আর একজনের কয় যে দোস্ত তুমিও যা পাইবা আমিও তাই পাবো পরীক্ষায়। কেন রে, তুই লেখাপড়া না কইরা যা পাবি, আমি লেখাপড়া করছি, আমি যা পাবো তুই লেখাপড়া না কইরা তাই পাবি মানে? কয় তোমারটা এমনভাবে নকল করছি, দাড়ি কমায়ও ভুল নেই, কিসেও কি নাই, দাড়ি কমায়ও ভুল নেই। আমাদের অভ্যাস হয়েছে এখন কি, এখন তো মোবাইল আছে, খোঁজ খবর নেওয়া যায়। সৌদি আরব আত্মীয় স্বজন আছে, ও ফোন দিব, আসসালামু আলাইকুম, রাত 11টার সময় তোকে দেশে কি চাঁদ দেখা গেছে রে? তো কবে যখন দেখা গেছে তারা বিরোধী একটু করে। তার মানে নিশ্চিত আগামীকাল আমাদের দেশে সন্ধ্যায় হোক আর রাত 11টায় হোক চাঁদ দেখা যাবে, ঠিক কিনা বলেন? 1 বছর আমাদের দেশে চাঁদের খবর পাইছি কয়টায়? 12টার সময় মনে হয়, তাই না? ওইটা করা যাবে না। তাহলে আমরা ওই আমলটা করব, চাঁদ দেখার আমল। 1 নাম্বার তারিখ গণনার আমল, প্রতিদিন সন্ধ্যায়, আরবি তারিখ পরিবর্তন হয়, 10 তারিখ আগামীকাল মাগরিব পর্যন্ত, সূর্যাস্তের পরে নতুন তারিখ 11 তারিখ, এরকম করে প্রত্যেক দিন গুনব। কারণ এটা যদি আমরা হিসাব রাখি আমাদের আমল নামায় সওয়াব যোগ হবে। সুবহানাল্লাহ। 29 তারিখ চাঁদ দেখতে খোলা ময়দানে দাঁড়ায় দেখবো চাঁদ। সাথে সাথে এই শাবান মাস, এই মাসটাতে রোজার প্রস্তুতি স্বরূপ আমরা বেশি বেশি রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস ছাড়া অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। রমজান মাসে তো রোজা ফরজ, অন্যান্য 11 মাসে তো ফরজ নয়, কিন্তু এই শাবান মাস ছাড়া অন্যান্য মাসে আপনি এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটা মাস যেটা রজবের পরে, রমজানের আগে অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন মাস যেই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হাদিসের মধ্যে আসছে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে সারা বছর বৃহস্পতিবার আমাদের আমল কার সামনে পেশ করা হয়? জোরে বলেন না, কার সামনে? আল্লাহর সামনে। তবে শাবান মাসের ক্ষেত্রে ব্যতিক্রম। শাবান মাসে বান্দার আমল প্রত্যেক দিন আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয় প্রত্যেক দিন। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এই জন্য শাবান মাসে নবীজি অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। আবার বেশি রোজা রাখা এটা আমাদের জন্য ভালো হবে। কেন? অনেক সময় অনেক গানের প্রতিযোগিতা হয়, কেরাতের প্রতিযোগিতা হয়, হামনাতের প্রতিযোগিতা হয়।
একজন প্রতিযোগী একটা ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার মঞ্চে বলে 5 মিনিট। কয় মিনিট বলে? কথা বলেন না কেন? কয় মিনিট? স্টেজে এসে এই 5 মিনিট বলার জন্য সে আমার মনে হয় কমপক্ষে 500 মিনিট প্র্যাকটিস করে, ঠিক কিনা বলে? 500 মিনিট প্রস্তুতি কেন নয়? যেন ওই 5 মিনিট সে ভালোভাবে এটা করতে পারে। এজন্য বছরে একটা মাস রমজান মাস, এই মাসে আমরা যথাযথভাবে যদি রোজা রাখতে চাই, এটার জন্য প্র্যাকটিসের দরকার আছে। আমাদের দেশে আমরা দেখি মসজিদে রোজার মধ্যে যারা সারা বছর রোজা টোজা রাখে না, রমজান মাসেই শুধু রাখে, এ মানুষগুলো রোজার প্রথম 8, 10, 12 দিন মোটামুটি সেহরির পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেমন তেমন, জোহরের পরে মসজিদে শুয়ে পড়ে, নামাজের পরে গড়াগড়ি দেয়। একবার ওই পাড়ে যায় গড়াগড়ি দিয়া, একবার এই পাড়ে যায়। আর একজন জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে, গড়াগড়ি করস কেন? রোজায় ধরছে। রোজার কি হাত পাওয়া আসেনি? রোজা আবার ধরলো কেমন? তার মানে সারা বছর তো রোজা রাখায় অভ্যস্ত না। এই জন্য যখন শুরু করছে, কারণ সারা বছর সকালের খাবার মনে করেন 8টায় খাইছে, দুপুরের খাবার কাজকর্ম করে এসে জোহরের নামাজের পরে 2টায় খাইছে। চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ প্রত্যেক দিন যেই সময় খাবার খায়, বলে পাকস্থলী ওই সময় হা করে। এজন্য আপনি যদি দুপুর 2টায় দুপুরের খাবার খান, আপনার 2টার সময় খিদা লাগবে। যদি খাওয়ার না দেওয়া হয় 4টার সময়, দেখবেন 2টার সময় যে খিদা ছিল খান নাই, 4টার সময় দেখবেন ওই রকম খিদা আর নাই, আবার রাত্রে 9টায় খিদা লাগবে, ঠিক কিনা? কেন? বলে পাকস্থলীরে যখন আপনি 1 ঘন্টা খাবার দেন নাই, ও কিছু দিবে না, মুখ বন্ধ করে ফেলে, এখন খিদা চলে যায়। বছরের 11 মাস জোহরের নামাজের পরে গিয়া খানা খাইছেন, এখন রোজার মাসে তো জোহরের পরে আপনি খাবার খান না, পাকস্থলী খাবারের আশায় হা করে। 2, 4, 10 দিন ওই হা কইরা যেই দেখে যে আর খাওন দেয় না, এরপরে ও বন্ধ করে মুখ। কিন্তু এই বিষয়টার সাথে পাকস্থলীর অভ্যস্ত হতে 8, 10 দিন লেগে যায়। আর ওই 8, 10 দিন মানুষের রোজা রাখতে কষ্ট হয়, তারাবি পড়তে কষ্ট হয়। ঠিক বললাম না ভুল বললাম? এখন আপনি যদি শাবান মাস থেকে রোজা রাখায় অভ্যস্ত হন, অথবা সারা বছর যেই সুন্নাহ রোজাগুলো আছে, নফল রোজাগুলো আছে, যেমন সপ্তাহে 2 দিন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, এই তারিখগুলোয় যারা সারা বছর রোজা রাখে, শাবানে রোজা রাখে, ওদের সাথে পাকস্থলীর একটা পরিচয় হয়ে যায় যে এই বেটা প্রত্যেক দিন দুপুরে খায় না, মাঝে মধ্যে দুপুরে খাওয়া বাদ দেয়। তার মানে ওই ব্যক্তি যে সারা বছর এই নফল রোজাগুলা রাখছে, রোজার সময় তার রোজা রাখতে কষ্ট হয় না। এজন্য আমরা যদি রোজার মাসে সুস্থতার সাথে, প্রাণবন্ততার সাথে রোজা রাখতে চাই, শাবান মাসের এখনো 10 তারিখ, আজকে আর অনেক দিন আছে, আমরা রোজা রাখায় অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ? হব। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। সাথে সাথে দোয়া করব। রজব মাস তো চলেই গেল, নবীজি রজব মাস যখন আসতো, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরা এই দোয়া আল্লাহর কাছে করব, করা যাবে তো ইনশাআল্লাহ?